এটা হচ্ছে রেড ব্যানানা। রেড ব্যানানা, অপূর্ব সুন্দর। কতটা এখনো পর্যন্ত হয়েছে? প্রায় 6 ইঞ্চির ওপরে। হ্যাঁ হ্যাঁ। এছাড়া ওখানেও মিয়াজাকি ওইগুলো। রেড ব্যানানা, আবার এমনি আরেকটা ব্যানানা আছে যার মধ্যে লাল রংটা হয় না। হ্যাঁ, এটা গ্রিন ব্যানানা, এটা ওই গ্রিন দিকটায় ব্যানানা আছে। 52 প্রজাতির আম আছে আমাদের কাছে। তোমাদের কাছে 52 রকম ভ্যারাইটির আম রয়েছে। হুম হুম। আর এই 52 রকম ভ্যারাইটির গাছেই মানে ফল ধরা অবস্থায় রয়েছে। হ্যাঁ, কিছু গাছ বিক্রি হয়েছে, কিছু বিক্রি হয়ে গেছে। আরো অনেকগুলি বর্ণময় আম। কি ভ্যারাইটি এটা? এটা আপনার মিয়াজাকি। মিয়াজাকি। জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি আম। হ্যাঁ হ্যাঁ। মিয়াজাকির সাইজ তো বিরাট। আরো হবে, আরো বড় হবে? শুরু। এর থেকেও বড় হবে? হ্যাঁ হ্যাঁ, প্রায় 1 কেজির কাছাকাছি হবে। 1 কেজি? নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত আর তার মাঝে তনুপমা নার্সারি। আমরা প্রবেশ করছি তনুপমা নার্সারিতে। একেবারে প্রবেশ দ্বারের বাঁ পাশে সুন্দর জলের ফোয়ারা, ফল ধরা বিভিন্ন গাছ গ্রো ব্যাগে। বিশেষত চোখে পড়ছে অপূর্ব রঙিন আমগুলি। আর ডান দিকে শেড হাউস এবং নার্সারির অফিস রুম। কি সুন্দর অফিস রুমটি! ঠিক অফিস রুমের মাঝখানে রয়েছে এই অপূর্ব সুন্দর প্লুমেরিয়া গাছটি। সুন্দর মিষ্টি গন্ধযুক্ত এই প্লুমেরিয়াটি ফুটে রয়েছে আপনাদের স্বাগত জানানোর জন্য। অতি সুন্দর আর্টিস্টিক পদ্ম গাছের চারি আর অপূর্ব সুন্দর তনুপমা নামের অলঙ্করণ এবং লোগো। বেশ বড়সড় এই পদ্মের চারিটি সুন্দর পদ্ম পাতাতে ভরে রয়েছে। হলুদ প্যান্ডানাস, সবুজ প্রাণবন্ত গ্রাস আর সিজিয়াম গাছের হেজ। আঁকা বাঁকা হেজ সুন্দরভাবে পরিপাটি করে ছাঁটাই করা। নমস্কার, আমার নাম অভিজিৎ পাত্র। আমি তনুপমা নার্সারির একজন স্টাফ। তো আমাদের নার্সারির বিশেষত্ব হলো, আমাদের নার্সারিতে এলে আপনি প্রযুক্তি এবং প্রকৃতির মেলবন্ধন কীভাবে ঘটানো হয়েছে তা দেখতে পাবেন। এছাড়া প্রতিটা গাছে আপনি ট্যাগ পেয়ে যাবেন, যে ট্যাগটি স্ক্যান করলে আপনি গাছের নাম, প্রজাতি এবং নানান তথ্য পেয়ে যাবেন। তাছাড়া আমাদের থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে ইম্পোর্টেড প্ল্যান্ট কালেকশান করা হয়। এছাড়া নেদারল্যান্ড থেকে বিভিন্ন ফুলের বাল্বস কালেকশান করা হয়, যা আপনারা অন্য কোথাও খুব কম পাবেন। এছাড়া আমাদের নার্সারিতে ফল দিক থেকেও বিশেষ, মানে বিভিন্ন ধরনের রেয়ার ফলের কালেকশান রয়েছে, যা পুরো এশিয়া জুড়ে মানে চাষ করা সম্ভব। মানে আমরা এক কথা বলতে পারি আধুনিক এবং বিশ্বাসযোগ্য সংগঠিত এবং প্রায় সব কিছুই পেয়ে যাবেন আমাদের নার্সারিতে। আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? আমরা এই মুহূর্তে কানলার মধ্যেই আছি। কানলা স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে। স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে দফরপুর গ্রামটার নাম রাজাপাড়া বলা হয়। রাজাপাড়া, হ্যাঁ, শর্টকাটে। মানে পোস্টাল অ্যাড্রেসটা কি এটার? গোদা অন্নদা। গোদা অন্নদা। আর স্টেশন বলতে বঞ্চি আছে এধারে, আর এধারে কানলা স্টেশন। আমরা কিছু গাছকে আগে দেখে নিই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ভিয়েতনাম মালটা আছে, অসংখ্য ফল এসেছে দেখুন। তোমরা এরকম বড় গ্রো ব্যাগে
ফল ধরা গাছগুলো বিক্রি করে দাও? হ্যাঁ, বিক্রি করি। আবার এই গাছগুলো চারাও কি পাওয়া যায়? হ্যাঁ, সমস্ত কিছুই পাওয়া যায়, চারা বড়। ছোট চারা এবং বড় গাছ? হ্যাঁ, দুটোই পাওয়া যাবে। তোমাদের এই নার্সারিতে আমরা গত বছরে ভিডিও করেছিলাম, হ্যাঁ হ্যাঁ সেই সময় দেখেছি যে এরকম ফল ধরা প্রচুর গাছ। হ্যাঁ হ্যাঁ, এটা প্রতি বছরই ফল হবে না, এগুলো সারা বছরই ফল হয়। সবসময় ফল হয়। হ্যাঁ, অল টাইম। আর এই যে আমটা হ্যাঁ, কি সুন্দর বর্ণময়, এটা মিয়াজাকি। মিয়াজাকি। হ্যাঁ, ওই উপরেও একটা হয়েছে। কত বড় সাইজ। আরও ছিল, আমরা কেটে দিয়েছি যেহেতু গাছটা এখন ছোট, তো ডাল ভেঙে যেতে পারে। মিয়াজাকি সবগুলো এরকম বড় গ্রো ব্যাগে করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ যদি রেডি গাছ চাই তো পেয়ে যাবে। এই বড় গ্রো ব্যাগের গাছগুলো কেউ যদি ফল ধরা অবস্থায় নিয়ে যান, হ্যাঁ হ্যাঁ তাহলে পরের বছর থেকে একটা পূর্ণ গাছ হিসেবে হ্যাঁ, ফল পেতে থাকবেন। এবছর থেকেই মানে পেতে পারেন মানে ফল। এই বছরের ফলটা খেতে পারবেন, হ্যাঁ হ্যাঁ, পরের বছর থেকেও ফল পেয়ে যাবে। পরের বছর থেকে আরো পরিপূর্ণ একটা গাছ হয়ে যাবে। তাহলে মিয়াজাকির ছোট চারাও রয়েছে? হ্যাঁ, ছোট বড় সবই পাবে। তোমাদের নার্সারিতে সব থেকে বেশি জোর দেওয়া হয় ফল গাছের উপরে? হ্যাঁ হ্যাঁ, এছাড়া কিছু রেয়ার প্ল্যান্টও পাওয়া যায় যেগুলো অন্য কোথাও সহজে পাবেন না। রেয়ার প্ল্যান্ট। আর তোমাদের বাগানে একটা খুব ভালো আঙুর নিজস্ব হ্যাঁ, এটা ইম্পোর্টেড আঙুর। গাছ রয়েছে, যে আঙুর গাছটাতে খুব আঙুর হয়, হ্যাঁ হ্যাঁ তার চারাও রয়েছে। হ্যাঁ, আর এটা আমরা দেখছি কামরাঙা, মিষ্টি কামরাঙা। গাছ ভরে ফুল এসছে। কত ফুল গাছটাতে! হুম। এটা 12 মাসিক কামরাঙা নাকি? হ্যাঁ, হাইব্রিড। না, আর এটা মিষ্টি? এটা সিজনই হয়, মিষ্টি। সিজনেই হয়? আর খুব খেতে ভালো? হ্যাঁ, মিষ্টি। এবার টকও রয়েছে, যারা যেটা চাই দেওয়া হয়। তো টক ভ্যারাইটি আলাদা রয়েছে? হ্যাঁ হ্যাঁ টক ভ্যারাইটিও চায় অনেকে? হ্যাঁ হ্যাঁ, খুব ফুল এসেছে তো। জামরুল? জামরুলে সবে আসছে। মানে কেউ যদি মনে করেন সব রকম ফলের গাছ পেয়ে এরকম যাবেন। ফল ধরা অবস্থায় নিয়ে যাব, হ্যাঁ, গাড়ি পেয়ে যাবেন। ভরে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, পেয়ে যাবেন। কত গাছ আছে এরকম গ্রো ব্যাগে? গ্রো ব্যাগে প্রায় 2-3 হাজারের মতো আছে। 2-3 হাজার? আর এটা কি নাম লেখা হয়েছে? এটা আমাদের নার্সারির নাম তনুবামা লেখা। তনুবামা চেষ্টা লেখা করা হয়েছে। হচ্ছে, একটু টাইম লাগবে, এখন ছোট একটু তো। সময় লাগবে, আরো ছাঁটাই করতে হবে। এটা রঙ্গন গাছ দিয়ে করা হচ্ছে। আর এখানে আমরা এই বাঁদিকে যত দেখছি সব এগুলো লেবু, সব মালটা। সব মালটা। লেবুর মানে বেশি পরিমাণে কি মালটাটাই করা আছে? মালটা আছে, মৌসম্বি, কমলা, তারপরে বাতাবি। কমলা, বাতাবি সবই আছে। পাতি লেবু। এইটা কি ভ্যারাইটি? এটা আপনার মৌসম্বি। মৌসাম্বি। কি সুন্দর এই আমটা! এটা হচ্ছে রেড ব্যানানা। রেড ব্যানানা? অপূর্ব সুন্দর। কতটা এখনো পর্যন্ত হয়েছে? প্রায় 6 ইঞ্চির ওপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এছাড়া ওখানেও মিয়াজাকি ওইগুলো। রেড ব্যানানা। আবার এমনি আরেকটা ব্যানানা আছে যার মধ্যে লাল রংটা হয় না। হ্যাঁ, এটা গ্রিন ব্যানানা। এটা Green গ্রিন banana। ব্যানানা আছে। 52 প্রজাতির আম আছে আমাদের কাছে। তোমাদের কাছে 52 রকম ভ্যারাইটির আম রয়েছে? আর এই 52 রকম ভ্যারাইটির গাছেই মানে ফল ধরা অবস্থায় রয়েছে? হ্যাঁ, কিছু গাছ বিক্রি হয়েছে। কিছু বিক্রি হয়ে গেছে। আরো অনেকগুলি বর্ণময় আম। কি ভ্যারাইটি এটা? এটা আপনার মিয়াজাকি। মিয়াজাকি। জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি আম। হ্যাঁ হ্যাঁ, মিয়াজাকির সাইজ তো বিরাট। আরো হবে, আরো বড় সবে হবে? শুরু। এর থেকেও বড় হবে? হ্যাঁ হ্যাঁ, প্রায় 1 কেজির কাছাকাছি হবে। 1 কেজি? এই আমটা কি আম? এটা আপনার মল্লিকা। মল্লিকা। ফল ধরা আম গাছ দেখলে খুব আনন্দ হয়।
এই যে ফল ধরা লেবু গাছগুলো আমরা দেখছি, হ্যাঁ। এর যে কাণ্ড হুম। অর্থাৎ গুড়িটি, সেটি দেখে মনে হচ্ছে বেশ পুরাতন। হ্যাঁ, কত পুরাতন হতে পারে? এটা আপনার 6 থেকে 7 বছর হবে। 7 বছর? হুম। এটা সিকি মালটা, হুম। মানে আমাদের যে মুসাম্বির একটা ভ্যারাইটি, হ্যাঁ। সুইট লেমন। এটা আরেকটা আম, এটা কি ভ্যারাইটি? এটা রেড পালমার। রেড পালমার। নার্সারি অফিস ঘরের পাশ দিয়েই আমরা সামনে এগোবো। দেখুন ছোট্ট একটি পুকুর, আর পুকুরের পাশেই ছোট্ট সুন্দর ঘাটলা। এই ঘাটলায় আপনি বসতে পারেন। আমরা সামনে কি গাছ রয়েছে সেটি দেখব। এ পাশে দেখুন হয়ে রয়েছে রয়্যাল ফল, অনেক অনেক ফলের গাছ, জাম, প্রচুর পরিমাণে ফুল এসেছে। দেখুন কফির ফুল, কফি গাছের ফুল খুব সুন্দর। আপনারা যে কফি খান, সেই কফি গাছ আর কফি গাছের সাদা শ্বেত শুভ্র ফুল, অনেক অনেক আমের চারা, অলিভ, বড় বড় অলিভের গাছ, যাকে জৈতুন বলা হয়, কাঁঠাল গাছ, অজস্র কাঁঠাল ধরে রয়েছে। দেখুন গাছ ভরে কাঁঠাল হয়ে রয়েছে। কাঁঠাল না, এঁচড় এটা। হ্যাঁ, ইঁচড় এখনো ছোট অবস্থায় রয়েছে। এটা 12 মাসি এঁচড়, মানে 12 মাসি। 12 মাসিক কাঁঠাল, তোমরা ইঁচড় বলো। হুম। মানে কাঁঠালটাকে ছোট অবস্থায় ইঁচড় বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। আর এটা কি আম? এটা রেড পালমার। এটা রেড পালমার। খুব সুন্দর রং, খেতে কেমন? খেতে দারুণ মিষ্টি, কাঁচা ভালো অবস্থাও খেতে। মিষ্টি, পাকা অবস্থাতেও মিষ্টি। তো কাঁচা অবস্থা তো মিষ্টি, হ্যাঁ, হ্যাঁ। মানে এখন যদি এটাকে খাওয়া হয় সেটা মিষ্টি লাগবে। হ্যাঁ, এটাও গ্রো ব্যাগে রয়েছে না, এটা মাটিতেই রয়েছে? হ্যাঁ, মাটিতে। এটা আমাদের মাদার প্ল্যান্ট। ও, এটা মাদার প্ল্যান্ট হিসেবে আছে। মিষ্টি রং, খুব সুন্দর রং। হটিটি পাখি যাচ্ছে। অনেকগুলি আম হয়েছে। হুম, হুম। তাহলে এর চারা রয়েছে? হ্যাঁ। কিরকম দাম হয় চারাগুলোর? বিভিন্ন দামের হয়। বিভিন্ন রকম দাম রয়েছে। বিভিন্ন নার্সারিতে মানুষ আঙুর গাছ খুঁজে বেড়ান। নার্সারি ম্যানেরা ভালো আঙুর সাধারণত মানে দিতে চান না বা দিতে পারেন না, কারণ হ্যাঁ। জানা থাকে না যে কেমন হয় না হয়। হুম, হুম। তোমাদের বাগানে প্রতি বছর এই আঙুর গাছে আঙুরটা হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই মাচাটা পুরো আঙুরেরই মাচা। এটা আঙুরের জন্যই করা হ্যাঁ। হয়েছে। আর গত বছরে এই আঙুরটা আমি নিজে খেয়েছিলাম, হুম, হুম। খুব মিষ্টি হ্যাঁ, হ্যাঁ। আর গোল গোল গোল। হ্যাঁ, একদম গোল হয়, ইম্পোর্টেড। এটা তোমার যে নার্সারি ওনার, হুম। উনি সংগ্রহ করেছেন। হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো একটা আঙুর। হুম। আর এই আঙুরটা তোমরা প্রতি বছর যেমন ফলও হয় তার চারাও তৈরি করো। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবে ধরা তো শুরু আঙুর হয়েছে। ধরা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সবে শুরু হয়েছে এখন। বন্ধুরা, আপনারা একবারে চোখ বন্ধ করে এই আঙুরের প্রজাতিটি সংগ্রহ করে নিতে পারেন। আঙুর গাছ সারা বছর মানুষ খুঁজে বেড়ান, যেহেতু মাদার গাছ, তার সাথে সাথে সেই গাছটির চারা হুম, দুটোই পেয়ে যাবেন। মানে একসাথে দেখার সুযোগ হয় না। ঠিক সেই কারণে আঙুর গাছ লাগিয়ে পরবর্তীকালে যখন আঙুর হয়, অনেক সময়ই আমরা বলতে বাধ্য হই যে আঙুর ফলটি টক। এক্ষেত্রে তার কোনো সম্ভাবনাই নেই। না, না। আপনি এখান থেকে গাছ নিয়ে গিয়ে আঙুর বসিয়ে খেয়ে দিন, তারপরে গাছ নিতে পারেন। আঙুর খেয়ে গাছ নিয়ে যান এবং বাড়িতে বসান। আগামী দিনে প্রচুর পরিমাণে আঙুর পাবেন এবং মিষ্টি প্রজাতির আঙুর।
হুম। প্রচুর আঙুর হয়তো। হ্যাঁ, প্রচুর। অভিজিৎ, তুমি বলছিলে অনেক রেয়ার হ্যাঁ। গাছ এখানে রয়েছে। হ্যাঁ, তার আগে তুমি বলো, এখানে দর্শক বন্ধুরা যদি আসতে চান কিভাবে আসবেন? যদি হাওড়া থেকে আসতে চান তো দুটো অপশান আছে। একটা হচ্ছে কানলা স্টেশন, অম্বিকা কানলা, ওখান থেকে আমাদের নার্সারি 6 কিলোমিটার। এছাড়া মৌচি প্রায় একই দূরত্ব। স্টেশন থেকে টোটো বা অটো করে বা বাসেও আসতে পারেন। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা হচ্ছে 9564731792। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে www.tonupama.com। আর বাড়িতে বসেই মানুষ গাছ সংগ্রহ হ্যাঁ, করতে পারে? এছাড়া আমাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশন আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন তনুপমা নামে। তনুপমা? হ্যাঁ, বাড়িতে বসে গাছ অর্ডার করলে ডেলিভারি হয়ে যাবে। মানে অনলাইন সার্ভিস রয়েছে? হ্যাঁ হ্যাঁ, হোম ডেলিভারি। তুমি এবারে আমাদের কি দেখাবে? আমাদের একটা রেয়ার প্ল্যান্টস আছে, এটার নাম হচ্ছে ব্ল্যাক সুরিবিয়ান চেরি। ব্ল্যাক সুরিনাম চেরি। হ্যাঁ, আর এটা কি গাছ? এটা হচ্ছে ম্যাকাডেমিয়া নাটস। এগুলো খুব রেয়ার, অন্য কোথাও আপনি পাবেন না প্রায়। ম্যাকাডেমিয়া নাটস। এছাড়া কিছু পাকিস্তানি মালটা আছে। এগুলো কি? এটা যেমন ডেকোপন। ডেকোপন। এখানে অনেক জবা গাছ এসেছে। হ্যাঁ হ্যাঁ, কিছু ডাব ভ্যারাইটি, কিছু আমেরিকান ভ্যারাইটি। আর বুগেনভেলিয়ার ছোট ছোট চারাও এসেছে। হ্যাঁ হ্যাঁ, নেট পটে পেয়ে যাবেন। এগুলো নেট পটেও নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আবার ইচ্ছা নেট করলে? পটে বলতে যারা হোলসেল তাদের জন্য। আর ইচ্ছা মানে কিছুদিন পরে এগুলোকে তোমরা রিপোর্ট করবে এবং সেই অবস্থায় বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে জবার যেগুলো পুনে ভ্যারাইটি বলে সেই হ্যাঁ। গাছগুলো রয়েছে? পুনে নেই, আমাদের কাছে আমেরিকান ভ্যারাইটি। আমেরিকান ভ্যারাইটিগুলো। আর বুগেনভেলিয়ার কটা ভ্যারাইটি রয়েছে? ওখানে প্রায় 10 থেকে 15টা ভ্যারাইটি রয়েছে। 15টা বুগেনভেলিয়ার ভ্যারাইটি রয়েছে। এখানে আরও বুগেনভেলিয়া। হ্যাঁ হ্যাঁ। আর প্রচুর সাকুলেন্ট করেছো। সাকুলেন্টও পেয়ে যাবেন। খুব সুন্দর সাকুলেন্ট। আমরা যে আঙুরটাকে দেখালাম সেই আঙুরের চারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই চারাগুলো যদি কেউ নিয়ে গিয়ে লাগান কতদিন পরে আঙুর পাওয়া যাবে? মিনিমাম 4 থেকে 5 মাস টাইম দিতে হবে। 4-5 মাস পরেই ধরে যাবে? হ্যাঁ হ্যাঁ। এটা তোমাদের নার্সারির গাড়ি? হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা ঠিকানা দেখছি রাজাপাড়া, ভবানন্দপুর, কালনা। হ্যাঁ হ্যাঁ, যে নাম্বারটা তুমি আগে দিয়েছো ওই নাম্বারটাই মানে এখন কাজ করছে? এই নাম্বারটা এখন কাজ করছে? এই নাম্বারটাও আছে, দুটোই নাম্বার। এই নাম্বারটাও আছে। তনুপমা নার্সারি, রাজাপাড়া, ভবানন্দপুর, কালনা। হ্যাঁ। মানে বিখ্যাত যে গায়ক ভবা পাগলা, উনি এই গ্রামে একসময় আসতেন। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওই জায়গাটার নাম ভবা পাগলা রাখা হয়েছে। এই যে ভবানন্দপুর। এই হচ্ছে তোমার হটিটি পাখি। আর এখানে এই যে শেড হাউসটি, এখানে সব ইনডোর প্ল্যান্ট রয়েছে? হ্যাঁ, ইনডোর কিছু আউটডোরও রয়েছে। ইনডোর আউটডোর দুটোই রয়েছে। চলো আমরা একটু দেখে নিই। এই যেগুলো অর্কিড ঝুলছে সব। অর্কিড, এগুলো ফার্ন, এগুলো নেমা। কিছু ক্যাকটাসও করেছো? হ্যাঁ, চাইনিজ পাম। চায়না পাম। এগুলো ক্যামেলিয়া। হ্যাঁ। আর এগুলো কিছু অস্ট্রেলিয়ান জবা রয়েছে। অস্ট্রেলিয়ান জবা এগুলো। আর এটা পয়েন্টসেটিয়া। পয়েন্টসেটিয়া। আর এগুলো কি? এলাচ। এলাচ? হ্যাঁ এই এলাচটা হবে? হ্যাঁ। এখানে রয়েছে বুগেনভেলিয়া। হ্যাঁ, ভেরিগেটেড বঙ্গলে। আর এগুলো ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম। পিস লিলি। হ্যাঁ। স্যান্সিভেরিয়ার অনেক গাছ রয়েছে। এগুলো তিলানশিয়া এয়ার প্ল্যান্ট। কত বছর বয়স হলো নার্সারিটার? নার্সারিটা 2022-এ আমাদের ওপেনিং করা হয়েছিল, প্রায় 4 বছর। 4 বছর হয়ে গেছে।
কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।